যুক্তরাষ্ট্র ইরানের একটি কন্টেইনার জাহাজ জব্দ করার পর ওমান উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজে ড্রোন হামলা চালিয়েছে ইরান। মার্কিন বাহিনী জানিয়েছে, বারবার সতর্কবার্তা উপেক্ষা করায় তারা ইরানি জাহাজ তেউস্কার ইঞ্জিন বিকল করে দেয় এবং হেলিকপ্টার থেকে নেমে সেটি নিয়ন্ত্রণে নেয়। বর্তমানে জাহাজটি মার্কিন বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। এই ঘটনা নৌ অবরোধ বা ব্লকেডের কার্যকারিতা নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ইতিহাস পর্যালোচনায় দেখা যায়, প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের বিরুদ্ধে ব্রিটিশ ও মার্কিন নৌ অবরোধ তাদের যুদ্ধ ক্ষমতা কমিয়ে দিয়েছিল। আবার ১৯৬২ সালে কিউবার নৌ কোয়ারেন্টাইন সফলভাবে সোভিয়েত ক্ষেপণাস্ত্র সরিয়ে নিতে বাধ্য করেছিল। তবে সাম্প্রতিক সময়ে গাজা ও ইয়েমেনের অবরোধগুলো কোনো স্থায়ী রাজনৈতিক সমাধান দিতে পারেনি, বরং দীর্ঘস্থায়ী মানবিক সংকট তৈরি করেছে। ঐতিহাসিকদের মতে নৌ অবরোধ তখনই সফল হয় যখন তা বড় ধরনের সামরিক ও কূটনৈতিক চাপের সাথে সমন্বিতভাবে কার্যকর করা হয়। ইরানের সাথে উত্তেজনার প্রেক্ষাপটে এই প্রাচীন কৌশলটির কার্যকারিতা এখন গভীর পর্যবেক্ষণের বিষয়।